আমি কিন্তু কিছুটা কলকাতার মেয়েটাকে গান শেখাতে যাওয়া। যাবি? এটা আমার অনুরোধ নয়, আদেশ। গো, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মা। ওই কলকাতার বড় লোকের মেয়েটাকে আমার পক্ষে গান শেখাতে যাওয়া অসম্ভব। অসম্ভব মানে? আমি ওই ছেলেটাকে কথা দিয়েছি তুই ওর কাছে আমাকে ছোট করবি। আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি মা, আমি কিছুতেই পারবো না। দূর বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা। মা, দাদাকে তুমি লাথি মারলে, তুমি কি ধরনের মা? মা না পাশানি? হ্যাঁ হ্যাঁ, আমি পাশানি, পাশানি, পাশানি। এই, ও যদি না যায় ওকে আজ আমি ঝাঁটা মেরে বাড়ি থেকে দূর করে দেব। আমার ঝাঁটাটা কই? ঝাঁটা। এই, তুই যদি না যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মাগো, আমার জন্মের সময় বুঝি শেয়াল শকুনেও কেঁদেছিল, মাথার ওপর আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। সেই জন্য তো সারাটা জীবন আমাকে অঝোর নয়নে কাঁদতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমি আমার নিজের চরিত্র থেকে বেরিয়ে এসে আমার এই দর্শক ভগবানের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা বলুন তো এই দৃশ্য দেখার পর আজকের সমাজের বুকে কোনো সন্তান তার মাকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করবে? কিন্তু নাটকের চরিত্র বিজয় করবে। আজকে বিজয় দেখবে তার মায়ের লাথি ঝাঁটা তার মাথায় আশীর্বাদের ফুল হয়ে ঝরে পড়ে কিনা। মাগো, আমি যাব আমার গুরুজির নির্দেশ অমান্য করে যাব কলকাতার ওই বড় লোকের মেয়েটাকে গান শেখাতে। দাও মা, ঠিকানাটা দাও মা, ঠিকানাটা দাও। শুনে রাখ, গান গেয়ে যে টাকা রোজগার করবি সব আমার হাতে তুলে দেওয়া চাই। এতদিন গান গেয়ে যে টাকা রোজগার করেছিস সব আমার হিসাব চাই। কোথায়, কোন ব্যাংকে কত টাকা তুই রেখেছিস সব আমার হিসাব দিবি, নইলে এই ঝাঁটা পেটা হয়ে ফাটা পিঠ নিয়ে তুই ঘুরবি। হ্যাঁ দাদা, এই দাদা, কি ভাবছিস তুই? কথা বলছিস না কেন? বল তুই কি ভাবছিস? ভাবছি পৃথিবীর বুকে যে সন্তানের নিজের গর্ভধারিণী মা নেই, তার কেউ নেই রে বোন, কেউ নেই। কিন্তু তুই একটা আমাকে সত্যি করে কথা বলবি দাদা, তুই কি সত্যি ব্যাংকে টাকা রেখেছি রে বোন? সত্যি আমি ব্যাংকে টাকা রেখেছি। এই দেখ না, এই দেখ সেই ব্যাংকের পাসবই। তুই পার্সোনাল অ্যাকাউন্টে টাকা রেখেছিস? টাকা রেখেছি রে বোন। কেন রেখেছি জানিস? দিনে দুবেলা নিয়ম করে যে মানুষটা আমাকে লাথি ঝাঁটা মারে, ভালো করে পেট ভরে খেতে দেয় না, আমার মায়ের যদি হঠাৎ করে শরীরটা খারাপ হয়, হাসপাতালে ভর্তি করতে হবে না, টাকা লাগবে তো। আর এই পাস বইটাতে আমি অল্প অল্প করে কেন টাকা রাখছি বলতো? আমার ছোট্ট বোনটাকে বিয়ে দিতে হবে না। ওরে বোন, আমি নিজের মুখের হাসি চুরি করে এই সংসারের সকলের মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম। তাই আমার মতন কুলাঙ্গার সন্তানের এই শাস্তি পেতে হয়। আজ থেকে আমার মধ্যে আমি আর নেই রে বোন। আজ থেকে আর আমার মধ্যে আমি নেই দাদা। আমি নেই। আমি যেই ভাবিয়া কোনখানে আমি নেই, আমি
কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে। কারো মন ভেঙে গেছে, চোখের প্রদীপ নিভে গেছে। আজ তারপর আধারের বুক চিরে শেষে আধারে গিয়েছে হারিয়ে। আমি নেই, আমি নেই, ভাবতে ব্যথায় ব্যথায় মন ভরে যায়। যেই ভাবিয়া কোনোখানে আমি নেই, আমি নেই, আমি নেই। দাদা তুই চলে যাস না দাদা।